2026-এর বিধানসভা ভোটে সবুজ শিবিরের ভরাডুবির পর এখন চারিদিকে শুধু ইস্তফাপত্র লেখার ধুম লেগেছে। নেতাকর্মী থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান সবাই যেন হঠাৎ করেই জনসেবার মোহ ত্যাগ করে বানপ্রস্থে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছেন। রবিবার বোলপুরের শান্তিনিকেতনে হাওয়ায় বসে এই গণ ইস্তফার হিড়িক নিয়ে চমৎকার এক তত্ত্ব খাড়া করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওনার রসালো বিশ্লেষণ, আগে তো দিদার চুরি করেছেন, তাই এখন আর ভালো লাগছে না। এখন অনেকদিন তারা পদে ছিলেন, তাদের আর ভালো লাগছে না। অনেক চুরি করেছেন, কয়লাবালি খেয়েছেন, আর খেতে ভালো লাগছে না। এক জিনিস আর কতদিন খাবেন? এখন সেই জন্য হয়তো পদত্যাগ করছেন, তবে কারণ তো ওনারাই বলতে পারবে। এদিকে বীরভূমের যে কেষ্টদা একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াতেন, ভোটের ফল বেরোতেই তার খাঁচায় এখন শুধুই শূন্যতা, পাশে দাঁড়ানোর মতো একটা লোকও নেই। এই নিয়ে সুকান্ত বাবুকে প্রশ্ন করতে তিনি একেবারে পরোপকারী মুডে চলে গেলেন। মুচকি হেসে বললেন, পার্টি অফিসটা আমরা পারলে খুলে দিই, এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো আমি অনেক আগে থেকে বলতাম, যেদিন তৃণমূল কংগ্রেস হারবে দলটাই উঠে যাবে, 15 মিনিটও পার্টি অফিস খোলা থাকবে। এখন তো আমরা পারলে খুলে দিই, এরকম অবস্থা হয়ে গেছে পার্টি অফিস। কারণ এদের সাথে জনগণ তখনও ছিল না, এখন তো আরও নেই, সব ছেড়ে পালিয়ে গেছে। তবে শুধু বিরোধী শিবিরকে খোঁচা দিয়েই ক্ষান্ত হননি সুকান্ত বাবু, নিজের ঘরের কোন্দলবাজদেরও একেবারে গেট আউট নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। বেশ কড়া টোনেই মনে করিয়ে দিলেন, বিজেপিতে পদ্ম গোষ্ঠী ছাড়া আর কোনো গোষ্ঠী টোষ্ঠী চলবে না বাপু। এর বাইরে গিয়ে যারা বেশি ওস্তাদি বা বাড়াবাড়ি করবেন তারা সোজা টিম থেকে আউট। ঠিক যেন আম্পায়ারের আঙুল তোলার আগেই যেন রেড কার্ড দেখিয়ে দিলেন। দেখুন, গোষ্ঠীকন্দল কি দেখা গেছে আমার জানা নেই, সে বিষয়ে আমার জেলা সভাপতি বলতে পারবেন। বিজেপিতে গোষ্ঠী হয় না, বিজেপিতে একটাই গোষ্ঠী থাকে, পদ্ম ফুলের গোষ্ঠী। ওই গোষ্ঠীর বাইরে যে যাবে তারাই পার্টি থেকে আউট হয়ে যাবে। সবশেষে ছক্কাটা মারলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজকীয় স্টাইল স্টেটমেন্টকে নিশানা করে। নিচুতলার তৃণমূল কর্মীরা যখন মামলার খরচ চালাতে ঘটিবাটি বিক্রি করার জোগাড় করছেন, তখন ওদিকে ভাইপোর রাজকীয় ঠাটবাট কমছে না। এই বৈষম্য দেখে সুকান্তবাবু কর্মীদের একেবারে পকেট বান্ধব এক ঐতিহাসিক পরামর্শ দিয়ে বসলেন। কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গা থেকে ওই জামাকাপড়গুলো খুলে নিয়ে আসুন, তাছাড়া আর কি বা করার আছে? দেখুন, আমি তো বলবো তৃণমূলের কর্মীদেরকে, যারা কেস চালানোর টাকা পাচ্ছেন না বা মামলার খরচ বহন করতে পারছেন না, তারা কলকাতায় গিয়ে এক একটা করে পার্টস খুলে নিয়ে চলে আসুন এরোপ্লেনে। কেউ চাকা আনুন, বেচে দিন, কেউ পাখাটা খুলে আনুন, বেচে দিন। আর কি করবেন? নাহলে অভিষেকের জামা প্যান্ট খুলে আনুন, আর কি করবেন? চলুন। না, এদের তো দুর্নীতিতে বারবার নাম উঠেছে, নতুন তো কিছু নয়।